আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি আমি নাদিরা আশরাফ। আগামী 2 সপ্তাহের মধ্যে ইউক্রেনের রক্তক্ষয়ী যুদ্ধ থামিয়ে শান্তি প্রতিষ্ঠার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ধারণা, এজন্য ক্রিমিয়ার মালিকানার দাবি ছাড়তেও আপত্তি করবেন না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে অংশগ্রহণ শেষে ভ্যাটিকান সিটি থেকে দেশে ফিরে চমকপ্রদ এই তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। নিউ জার্সির মরিস টাউনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দৃঢ় আত্মবিশ্বাসী ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন লক্ষ্য করে হামলা না থামানোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর বিরক্ত হলেও শিগগিরই তিনি আলোচনার টেবিলে বসবেন। আর ইউক্রেন যুদ্ধ থামাতে ধারাবাহিক সমঝোতা প্রক্রিয়া 2 সপ্তাহের মধ্যেই আলোর মুখ দেখবে বলেও আশাবাদী ট্রাম্প। বলেছেন, শান্তি প্রতিষ্ঠার স্বার্থে ক্রিমিয়ার মালিকানার দাবি ছাড়তেও রাজি হবেন ইউক্রেনের প্রেসিডেন্ট। ভ্যাটিকান সিটিতে জেলেনস্কির সঙ্গে একান্তে বৈঠক করেছেন ট্রাম্প। এর উপর ভিত্তি করে দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে এই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট। 2014 সালে সামরিক আগ্রাসনে ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ভূখণ্ড ক্রিমিয়া দখলে নেয় রাশিয়া। চরম টানাপোড়েনের ধারাবাহিকতায় 2022 সালের ফেব্রুয়ারিতে বিশেষ অভিযানে নামে ইউক্রেনে পুরোদমে আগ্রাসন শুরু করে রাশিয়া। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেটের আলবানিতে 28 ও 29 জুন 2 দিন ব্যাপী ইসলামিক কনভেনশন আয়োজন করেছে নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্স। 26 এপ্রিল সন্ধ্যায় নিউ ইয়র্কে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, এই আয়োজনে থাকবে ওয়ার্কশপ ও সেমিনার, যার মূল লক্ষ্য হচ্ছে প্রবাসী প্রজন্মকে বাঙালি সংস্কৃতির আবহে ধর্মীয় কর্মকাণ্ডে উজ্জীবিত রাখা। মূল বক্তব্য উপস্থাপন করেন নর্থ আমেরিকান মুসলিম অ্যালায়েন্সের প্রেসিডেন্ট মোহাম্মদ সাইফুল আজম আল আজহারি। কনভেনশনে জীবন ঘনিষ্ঠ বিষয়ে গবেষণামূলক বক্তব্য দেবেন ক্যালিফোর্নিয়ার জয়তুনা কলেজের কো-ফাউন্ডার ইমাম জাইদ শাকির, লেবাননের ইসলামিক স্কলার শেখ নূর মোহাম্মদ কাব্বানি, নিউ ইয়র্কের মসজিদ আন নূরের ইমাম গোলাম রসুল, কানাডার ইসলামিক স্কলার শেখ আলী আল সাইদ এবং সিরিয়ান আমেরিকান স্কলার মোহাম্মদ বিন আহিয়া আল নিনোই। কানাডা ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে 2500-এর বেশি মুসলমান এতে অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজকরা। বিশেষ অতিথি ছিলেন কনভেনশনের অন্যতম পৃষ্ঠপোষক বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ। উত্তর আমেরিকার দেশ কানাডার জাতীয় নির্বাচনে জয় পেয়েছে দেশটির ক্ষমতাসীন লিবারেল পার্টি। পুরোপুরি বদলে যাওয়া এক নির্বাচনী পরিবেশে সোমবার এই ভোট অনুষ্ঠিত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ আর ভূখণ্ড দখলের হুমকির মধ্যে এই বিজয় অর্জন করল লিবারেল পার্টি। জয় নিশ্চিতের পর তাৎক্ষণিক ভাষণেও হুমকির এই বিষয়টি টেনে এনেছেন তিনি। প্রাথমিক ফলাফল অনুযায়ী এককভাবে সরকার গঠনের জন্য পার্লামেন্টের 343 আসনের মধ্যে ন্যূনতম 172 আসনে জয় অর্জন থেকে সামান্য পিছিয়ে ছিল লিবারেল পার্টি। দ্বিতীয় অবস্থানে ছিল 144 আসনে এগিয়ে থাকা কনজারভেটিভ পার্টি। এতে স্বপদেই বহাল থাকছেন ভোটের আগ পর্যন্ত অন্তর্বর্তী সময়ে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা মার্ক কার্নি। নির্বাচনে তিনি নিজেকে ট্রাম্পের চাপের মুখে কানাডার স্বার্থ রক্ষাকারী নেতা হিসেবে উপস্থাপন করেছেন। এই ছিল এখনকার মতো। আগামী শনিবার বাংলাদেশ সময় সকাল 6টা, শুক্রবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকায় ধন্যবাদ।